আর্মি লিড টিমগুলোর সত্যিকারের শক্তির গল্প। বিটিএস ফ্যান্ডমের যেসব মূল ভোটিং ও স্ট্রিমিং লিড টিম আছে তারা আসলে সাধারণ টিম নয়। তারা পিওর ডাটা বেসড হাই লেভেল টেকনিক আর ডিসিপ্লিন নিয়ে কাজ করে। OT7 ছাড়া তারা কখনোই কাজ করে না। তাই বিটিএস গ্রুপ হিসেবে না ফিরলে তারাও কখনো পুরোপুরি অ্যাক্টিভ হয় না। কখন তারা অ্যাক্টিভ হয়? তারা প্রথম অ্যাক্টিভ হয়েছিল 2015 সালে আর 2022 সাল পর্যন্ত টানা কাজ করেছে। 2022 সালে বিটিএস বিরতিতে গেলে তারাও বিরতিতে যায়। 2024 সালের ডিসেম্বরেও স্বল্প সময়ের জন্য ফিরেছিল, কারণ বিটিএস তখন গ্রুপ হিসেবে একটি বড় অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপর আবার অফলাইন হয়ে যায়। 2025 সালের 1 জুন আবার অ্যাক্টিভ হয়ে দেখিয়ে দিয়েছিল আমরা আছি, কোথাও যাইনি। কিন্তু তারা পুরোপুরি ফিরবে 2026 সালে বিটিএস এর গ্রুপ কামব্যাকের সাথে। কেন তারা এত শক্তিশালী? কারণ তাদের ভোটিং টেকনিক অন্য ফ্যান্ডম কল্পনাও করতে পারে না। তারা কাজ করে প্রপার রিসার্চ, হিসেব ও স্ট্র্যাটেজি দিয়ে। SNS, টিকটক সাউন্ড, ইউটিউব স্ট্রিমিং, স্পটিফাই স্ট্রিমিং, ভোট টাইমিং সবকিছু আগেই বিশ্লেষণ করে। তাদের আসল মাস্টার স্ট্রোক, তারা কখনো প্রথমে ফুল পাওয়ার দেয় না, বরং রেগুলার ছোট ছোট ভোট দেয়, কিন্তু লাস্ট দিনের জন্য হাইয়েস্ট পয়েন্ট জমা রাখে। আর শেষ 1 ঘন্টা বাকি থাকলে টিমগুলো হঠাৎ অ্যাক্টিভ হয়। সেই মুহূর্তে যে স্পিডে ভোট বাড়ে, অন্য ফ্যান্ডমগুলো মনে করে আর্মিরা কিছু ট্রিক করেছে। কিন্তু পরে প্রমাণ হয় আর্মি কোনো ভোট চুরি করে না, সব রুলস মেনে দেয়। অনেকেই কেন ঘৃণা করে? কারণ তাদের টেকনিক এতই অ্যাডভান্স যে কেউ বুঝতে পারে না কিভাবে তারা এটা করে। তাদের মতো টিম এখনো কেউ বানাতে পারেনি। এরা সোলো সাপোর্ট না করার কারণ তাদের প্রতিশ্রুতি ছিল, ডিয়ার বাংতান, আমরা ডিসব্যান্ড হওয়ার আগ পর্যন্ত শুধু OT7 এর জন্য কাজ করব। তাই তারা শুধুমাত্র গ্রুপ অ্যাক্টিভিটি সাপোর্ট করে। আর্মি এর আসল শক্তি কোথায়? যদি 200+ K-pop ফ্যান্ডম একসাথে দাঁড়ায়, তবুও এই লিড টিমগুলোর সামনে কিছুই না। কারণ তাদের পরিকল্পনা, অ্যাক্টিভেশন, টাইমিং আর ভোটিং পাওয়ার পুরো ফ্যান্ডমকে শেষ মুহূর্তে অলৌকিকভাবে জিতিয়ে দেয়। 2026 দ্য রিয়েল কামব্যাক। 2026 সালে বিটিএস যখন গ্রুপ হিসেবে ফিরবে, তখন এই টিমগুলো পুরো শক্তি নিয়ে ফিরে আসবে। আর তখন আবার সবাই বুঝতে পারবে আর্মি ফ্যান্ডম আসলে কোন লেভেলের। বাট এখানে একটা কথা আছে, তারা কিছুদিন আগে অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু কিছু সোলো আর্মি এবং আর্মিদের ব্যবহারের কারণেই তারা অফলাইন হয়ে যায়। এখন শুধু অপেক্ষা 2026 সালের, কারণ আর্মি ফ্যান্ডমের সব লিড ভোটিং টিমগুলো 2026 সালে সম্পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবে।